নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা অনলাইন থেকে কি করে আপনাদের জমির পর্চা বা আপনারা যে বসত বাড়িতে বসবাস করছেন, সেই বসত বাড়ির পর্চা কি করে ফ্রি অফ কস্টে ডাউনলোড করবেন। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওতে শেখাবো। এর আগে কিন্তু এগুলো পেইড সার্ভিস ছিল। খতিয়ান বা পর্চা যাই বলুন না কেন, এই পর্চা তুলতে গেলে আগে ফিস পেইড করতে হতো। এখন কিন্তু সেটা নেই, ফ্রি অফ কস্ট করে দেওয়া হয়েছে। তো এর দুটো রাস্তা আছে। একটা হচ্ছে বাংলার ভূমির যে অফিসিয়াল পোর্টাল, সেখান থেকে আপনারা করতে পারেন। আর একটা হচ্ছে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে। তো এই বাংলার ভূমির যে অফিসিয়াল পোর্টাল খুবই ব্যস্ত সার্ভার, খুব ধীরে ধীরে খোলে বা কখনো কখনো খোলেই না, সার্ভার বেশিরভাগটা টাইম থাকে না। আমি যে বর্তমানে এখন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, সেই ওয়েবসাইটে হচ্ছে বাংলার ভূমি পোর্টাল। তো এখানে আপনারা যদি করতে চান তো খুব রাত্রেবেলা বা ভোরবেলা করতে হবে অ্যাপ্লাই, নাহলে কিন্তু হচ্ছে না। তো আমি সেই পর্চাটা ই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কি করে ই ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবেন, পেমেন্ট উইদাউট এনি পেমেন্ট ট্রানজেকশন ছাড়া, কোনো টাকা পয়সা ছাড়া। তো দেখে নিন। তো আপনারা তার আগে জেনে নেবেন আপনাদের যে খতিয়ান নাম্বার দিয়ে আপনি পর্চাটা ডাউনলোড করতে চাইছেন, সেই খতিয়ান নাম্বারটা পারফেক্ট আছে কিনা সেটা আপনারা দেখে নেবেন। খতিয়ান নাম্বার দেখে নিয়ে তারপর কিন্তু সেটা অ্যাপ্লাই করবেন। তো আমি ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো এখানে রিসেন্টলি আবার এখন ই ডিস্ট্রিক্টেও প্রবলেম চলছে, কখনো কখনো খুলছে, কখনো কখনো খুলছে না। তো এই ডিস্ট্রিক্টের আপনারা যদি সাইন আপ করে না থাকেন, তো প্রথমে আপনারা সাইন আপ করবেন। সাইন আপ না করলে কিন্তু আপনারা ঢুকতে পারবেন না। তো সাইন আপ যারা করেননি তারা, তাদের ক্ষেত্রে যে লগ ইন এবং সাইন আপে ক্লিক করার পরে দুটো অপশন আপনার কাছে এসছে, একটা সাইন ইন, একটা রেজিস্টার। এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে পরে কিন্তু এই সমস্ত ইনফরমেশনগুলো চাইবে: ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল, ডেট অফ বার্থ, এন্টার ইউজার নেম দিয়ে রেজিস্টার করতে হবে। করে তারপর কিন্তু রেজিস্ট্রেশন ওটিপি যাবে, ওটিপি রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন করে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন রেজিস্ট্রেশন প্রসেসটা। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, তো সেক্ষেত্রে আমি হোমে চলে যাচ্ছি। হোমে গিয়ে আমি লগ ইন অপশনে ক্লিক করব। এখানে আমি ইউজার নেমটা বসাবো। ইউজার নেম আপনার ইমেল আইডিও হতে পারে, বা একটা ইমেল ইউজার আইডি ক্রিয়েট করা যায়, সেটাও দিতে পারেন। ক্যাপচাটা দেবেন এখানে। এখানে সেন্ড ওটিপি বাই ডিফল্টে মোবাইল থেকে সেটা রেখে দিন। তারপর সাইন ইন অপশনে ক্লিক করুন। সাইন ইন অপশনে ক্লিক করে সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা ওটিপি যাবে, এই ওটিপিটা এখানে ইনপুট করুন, তারপর সাবমিট অপশনে ক্লিক করুন। দেখুন আমার এখানে কিন্তু ড্যাশবোর্ডে আপনারা একটা অ্যাপ্লিকেশন অলরেডি দেখতে পাচ্ছেন। এই যে আর ওয়ার অ্যাপ্লিকেশন, আজকে ডেটে আমি অ্যাপ্লাই করেছি এবং এখানে কিন্তু ডাউনলোড দিয়ে দিয়েছে অলরেডি। এখানে দেখুন অ্যাপ্রুভও দেখাচ্ছে। তো সঙ্গে সঙ্গেই সেম ডেতে আপনার অ্যাপ্রুভ হয়ে যায় এটা। তো এটা ডাউনলোড করতে গেলে আপনাকে প্রথমে এই যে ডাউনলোড ডাউনলোড আইকন আছে, আইকনে ক্লিক করুন। আইকনে ক্লিক করলে পরে এখানে আবার একটা অ্যাকশন বাটন আসবে। এই যে অ্যাকশন বাটন, এখানে ক্লিক করবেন, ডাউনলোড আপনার কিন্তু হয়ে যাবে। আমি আপনাদের অ্যাপ্লিকেশন করাটা দেখাই। এই সার্ভিস দেখতে পাচ্ছেন ডান দিকে, আমি আবার সেই চিহ্নটা দেখাচ্ছি। এই সার্ভিস, সার্ভিস যাবেন। সার্ভিসে গেলে পরে আপনার উপরে সার্ভিস, আপনার লেখার জায়গা আছে, সার্চ করার জায়গা আছে, সার্চ করুন। এখানে লিখুন এখানে আর ও আর লিখলে পরে দেখুন আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটি এসছে সেটা হচ্ছে ইস্যুয়েন্স অফ সার্টিফিকেট কপি অফ আর এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেন। এবার এখানে আপনার দুটো অপশন নিচে আসবে, একটা হচ্ছে অ্যাকসেপ্ট, একটা ক্যান্সেল। কি কি লাগবে, এর আগে কিন্তু ফিস টিস কিছু ছিল, এখন কিন্তু ফিস নেই, এটা পুরোনো ডেটা দেখাচ্ছে। তো এখানে আপনারা অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করুন। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করলে পরে পরবর্তী অপশন পেয়ে যাবেন। এখানে আপনি যার নামে অ্যাপ্লাই করছেন, বা আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন, তার অ্যাড্রেসটা, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পিনকোডটা এখানে দিন। পিনকোডটা দিলে পরে অটোমেটিক কিন্তু আপনার কান্ট্রি এবং স্টেট চলে আসবে। ডিস্ট্রিক্ট চুজ করুন, সাব ডিভিশন চুজ করুন, ব্লক নেম চুজ করবেন, ভিলেজের নাম, এখানে ভিলেজের নাম মৌজা অনুসারে আসে সেটা চুজ করবেন, পোস্ট অফিসটা চুজ করবেন, পুলিশ স্টেশন লিখতে হবে, মৌজা কোড, অর্থাৎ এখানে কিন্তু মৌজা কোড সিলেক্ট করতে হবে আপনাকে, জেল নাম্বার যেটাকে বলা হয়। এবার আর খতিয়ান নাম্বার এখানে দেবেন। খতিয়ান নাম্বারে যদি আপনার বাই দিয়ে অবলিক দিয়ে কিছু থাকে, অবলিকের ডান দিকেরটা এখানে লিখবেন, যদি না থাকে তাহলে জিরো লিখবেন এখানে। তারপর এখানে সেভ আর নেক্সটে ক্লিক করবেন। এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনার জায়গাটা, যেখানকার অ্যাড্রেস, যে জায়গাটার এগেনস্টে আপনি আরওয়ারটা তুলছেন, সেই জায়গাটা এগেনস্টে ডিটেলসটা কিন্তু এখানে বসবে। কারণ এখানে ডিটেলস কপি অফ আরওয়ার, অর্থাৎ যার এগেনস্টে আপনি কপিটা তুলছেন বা সার্টিফিকেট কপিটা তুলছেন, তার ঠিকানা কিন্তু এখানে আপনাকে ইনপুট করতে হবে। প্রথম পেজ ফিল আপ করার পরে
তো এখানে আপনার যার নামে জায়গাটা আছে তার স্যালুটেশন দিন, মিস্টার মিসেস যাই হোক এখানে সিলেক্ট করুন। ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ইমেল এই দুটো দিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করুন। এবার ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেখতে পাবেন হয়তো মাঝে মাঝে সার্ভার ডাউনের কারণে তো বারবার রিফ্রেশ করতে পারে, বারবার ভ্যালিডেট করতে হতে পারে। আপনারা ভ্যালিডেট করবেন যতক্ষণ না পর্যন্ত কোনো একটা পপ আপ আইকন আসে যে ওকে লেখা বা সার্চ ভ্যালিডেট সাকসেসফুলি এরকম কিছু একটা লেখা আসে। দেখুন এরকম একটা পপ আপ আপনার কাছে আসবে, সাকসেস ডেটা ভ্যালিডেটেড সাকসেসফুলি। এরকম যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু আপনারা ভ্যালিডেট করতেই থাকবেন। এখানে এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার এসছে প্রিভিউ বাটন, প্রিভিউ বাটনে ক্লিক করুন। এই যে প্রিভিউ দেখতে পাচ্ছেন। এবার আপনার পুরো ফর্মটা আপনি আপনার সামনে দেখতে পাবেন। আপনি কেয়ারফুলি ফিল আপ করলেন কিনা, ভুল করলেন কি ঠিক করলেন সবকিছু এখানে দেখতে পাবেন। আপনি চাইলে উপর নিচ করে দেখে নিতে পারেন, নাহলে ক্রস করে দিন। এবার সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু টাইম নিয়ে আপনার কাছে কিন্তু এরকম এআই এর নাম্বার জেনারেট হয়ে যাবে। এর আগে কিন্তু এরপরে আপনার একটা ডকুমেন্ট আপলোড করার জায়গা ছিল, সে কিছু একটা আপলোড করতে হতো ইনফরমেশন বা অন্য কিছু, তারপর পেমেন্ট হতো, পেমেন্ট হয়ে তারপর পেমেন্ট রিডাইরেক্ট করে আবার আগের পেজে চলে আসতো। এখন না কিন্তু সেটা কিন্তু নেই, কোনো টাকা পয়সা এখানে লাগছে না। এবার এই এআই নাম্বার জেনারেট হয়ে গেল, এটা ডাউনলোড করে নিন। ডাউনলোড করলে পরে কিন্তু আপনি ফিউচার রেফারেন্সের জন্য সেটা রেখে দিতে পারেন। আমি এখানে যদি ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আপনার ডাউনলোডটা কিন্তু দেখুন হয়ে গেছে এখানে। তারপর আপনি এখানে ক্লোজ করে দিন। তো এই অ্যাপ্লিকেশন আপনি যদি সকালে করেন সেক্ষেত্রে কিন্তু ধরুন বিকেল গড়াতে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। আপনার হয়তো বিকেল নাগাদ আপনি আর কপিটা পেয়ে যাবেন। এই প্রসিডিওর যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা মানে সার্ভারের কারণে যেটা পোর্টাল থেকে বাংলার ভূমি পোর্টাল থেকে করা যায় না, যেটা সিটিজেন সার্ভিসের মধ্যে রয়েছে। যদি আজকে দেখতে পাচ্ছি এটার কালার চেঞ্জ হয়ে গেছে, এর আগের দিন আমি দেখলাম কালার চেঞ্জ ছিল না, কিন্তু আগের কালারেই ছিল। সার্ভিস ডেলিভারিতে এসে আর রিকোয়েস্ট এখানে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করলে পরে কিন্তু আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে, সেটা আপনাকে দিতে হবে। দিয়ে কিন্তু তারপর আপনি যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে রেজিস্ট্রেশন করে তারপর সেটা ঢুকতে পাবেন। আর তাছাড়া কিন্তু ঢুকতে পারবেন না। দেখুন এই যে ঘুরে যাচ্ছে, এটা কিন্তু এরকমই পোর্টাল, এতটা ব্যস্ত সার্ভার কিন্তু এখানে কাজ করা যায় না। তো আপনারা যদি সেই যে জমির এগেনস্টে বা যে জায়গার এগেনস্টে আপনারা খতিয়ানটা চাইছেন বা পর্চাটা চাইছেন, তো এখানে নো ইওর প্রপার্টিতে গিয়ে দাগ নাম্বার বা দিয়ে আপনারা চেক করতে পারেন, বা আপনাদের দলিলে যদি দাগ নাম্বার দেওয়া থাকে সেখান থেকে এটা ইনপুট করে দেখতে পারেন। আবার কিছু প্লে স্টোরে অ্যাপও আছে, সেই অ্যাপ দিয়ে আপনারা বের করে দেখতে পারেন। দেখে নিয়ে তারপর খতিয়ান নাম্বারটা এক্সাক্ট কি আছে না আছে সেটা দেখে নিয়ে কিন্তু আপনারা করতে পারেন। ওইখানে ই ডিস্ট্রিক্ট পোর্টালে আবেদন করুন, আশা করছি কোনো সমস্যা হবে না। সেখানে আপনি কি সাকসেসফুলি কমপ্লিট পেয়ে যাবেন আপনার পর্চাটা, একদিনের মধ্যে আপনার পর্চাটা ডাউনলোড করতে পারবেন। তো এই হচ্ছে, দেখুন ওয়েট করতে বললো, আমি ওয়েট করেই আছি। তো এইভাবে আপনার আবেদন করুন। আমি ভিডিও দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।